আপনাকে ডাক দিয়ে বলতেছেন, শুনে নাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল, নবী আপনি জানায় দেন সারা বিশ্বের মানুষকে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি জানায় দেন, তুমি যদি মৃত্যুর ভয়েতে কোথাও যে তুমি পালাও, কিন্তু ভালো করে শুনে নাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওই মৃত্যু যাইয়া তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি পালাইয়া থাকবা কিন্তু সাক্ষাৎ করবে কে? মৃত্যু যাইয়া। এবার আনকাবুতের ভিতরে আরেক আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যুর স্বাদ তোমার অবশ্যই পান করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। এরপরে আমি আল্লাহর কাছে তোমার আশা লাগবে। তাই যদি না হবে, আপনি মনে করেন বাবুল ভাই কি ভেবেছিল যে ইঁদুর মারার জন্য কারেন্ট দিয়েছি, তার মাপ তো এই পর্যন্ত রয়ে গেছে, এই জন্য নিজের কারেন্টে নিজের পাও লাগছে। যেদিন সে ঘেরে গেছে ওই দিনও কিন্তু চিন্তা করে নাই যে আমি এত তাড়াতাড়ি ইন্তেকাল করব। আর আমরা তো ভাবি নাই, বরং ইন্তেকালের কথা শুনিয়া আশ্চর্য হয়ে গেছি। আগের রাত্রে আমার পাশে দাঁড়াইয়া নামাজ পড়ছে, কিভাবে আমাদের মুফতি কুৎসাবাস করে নামাজ পড়াইতে দিলে বাবুল ভাই দেখে আমারই ডান পাশে। পরের দিন সকালবেলা খবর এসে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জন্য আমাদের একটা কথা বিবেচনা করতে হবে, আপনি যতই পড়াই দেখান, যতই একজনের জমি ভাবি দিয়ে খান, যতই একজনের সাথে চগলখড়ি করেন, যতই মিথ্যা কথা বলেন, যত আপনার পক্ষে সাফাই করার মিথ্যা করেন, যতই একজন আর একজনের সাথে বাধাই দিয়ে মনে করেন যে আমি কাটাই গেছি, আপনি কাটান নাই, বরং যাকে লাগাইয়া গেছেন সে কাটাইছে, আপনি বাঁধিয়ে গেছেন। এইবার তাহলে আমি আপনাদের মাঝে এই আয়াতটার প্রসঙ্গে একটা ঘটনা আছে। কি? এক মহিলা গর্ভবতী, কম বউটা থাকে না, আমাদের সময় তো নাচ বিভিন্ন, ওই সময় গোলাম বৃত্ত ছিল। গোলাম বান্দি আপনারা কতটুকু চেনেন? ওই সময় গোলাম এবং বান্দি বেচা কেনা কিনিয়ায় বাজার থেকে। গোলাম হলো পুরুষকে বলা হয়, বান্দি হলো মহিলা। এদেরকে টাকা দিয়ে ক্রয় করে এনে আপনার যে কোনো কাজ করা যায়। মহিলারা স্ত্রীর মতো ব্যবহার হয়, এটা আল্লাহ পাক জায়েজ করেছিল, এখন নাই। তো এই গোলাম ক্রয় করে আনছে মালিকের বাড়িতে, মালিক দণ্ডটবে। এইবার যখন নাকি তার ডেলিভারি হবে, ওই সময় ওই দরজার থেকে গোলাম কোন প্রয়োজনে বের হয়েছে। তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন, আনোয়ারুল কোরআন সবটাই আসছে। এইবার যখন বের হয়েছে, বের হয়ে দরজার কাছে দেখে যে একজন বৃদ্ধ লোক আল্লাহওয়ালা ধরনের বসা। এমনি ওই বৃদ্ধ লোকটা বলতেছেন যে তুমি এই বাড়ি থেকে বের হয়েছো? এই ঘরের থেকে। জি হ্যাঁ। তো এই ঘরে একটা মহিলা আছে গর্ভবতী? জি হ্যাঁ। বলতেছে কে? বৃদ্ধ লোকটা। এইবার ওনার সম্পর্কে দিয়েছে, তো উনি হলো হযরতে লোকমান হাকিম। লোকমান হাকিমের সূরত থেকে কিন্তু ওয়াজ করছিলেন না। কেউ বলে উনি নবী, কেউ বলে উনি আল্লাহওয়ালা। তো ডাক দিয়ে বলতেছে যে গোলাম, এই ঘরে তোমার যে মালিকা গর্ভধারণ করছে, তার পেটের ভিতরে একটা মেয়ে আছে। কি আছে? মেয়ে। তো এই মেয়েটা যখন জন্ম নেবে এত চেহারাবান হবে যে 2-4 জেলা উপজেলার ভিতরে এত চেহারা হবে না। কিন্তু এই মেয়েটা বড় হইয়া যৌবনে পদার্পণ যখন করবে, তখন 100 পুরুষের সাথে জেনা করবে।
বলেন আল্লাহ পাক যদি জানায় না দেয়, লোকমান হাকিম ও তো জানতেছে না, ও দেখতেছে একজন বৃদ্ধ মানুষ। এইবার বলতেছে আর একটা ভবিষ্যৎবাণী তোমাকে দিয়ে যাই, এই মেয়েটার শেষ পর্যন্ত মৃত্যু হবে, ইন্তেকাল হবে মাকড়সা, যেটারে আমরা মাওসা বলি, এই মাওসার জালে বিদ্ধ হইয়া। মাকড়সার বিষাক্তে বিষাক্ত হইয়া মারা যাবে। এইবার গোলাম মালিকের কোনো কথাবার্তা না শুনে যখনই ওই মেয়েটা তার মালিকার থেকে জন্ম নেছে, ও একটা ছুরি ধরিয়া একেবারে বুকের থেকে নাভি পর্যন্ত বেরিয়ে ফেলাইছে, তো ভাবছে তো মারা গেছে। এখন ও আর তো আর থাকা যাবে না, থাকলে তো আর শুলি দেবে, ফাঁসি দেবে, ফলাইছে গোলাম মালিকের উপকার করে। দেখেন এমন লোক পৃথিবীতে আছে, নিজের দিকে সে তাকায় না, সে তার মুসলমান ভাইকে, তার আরেকজনকে, তার সাথীকে কিভাবে উপকার করে, এমন লোক এখনো পৃথিবীতে আছে। গোলাম চিন্তা করছে যে আমি তো দাড়ি খাই, দাড়ি টাকার কিনা, আজকে তার এমন একটা ক্ষতি হবে যে 100 পুরুষের সাথে জেনা করবে। এর দুনিয়ায় রাখলে এর মা বাপ সব জাহান্নামে যাবে। মনে করেছে গোলাম কিন্তু চলে গেছে, আর আসে না, কারণ যতদিন জানতে পারবে। অনেক বছর পরে গোলাম মনে করেছে এই কথা তার মনে নাই, কিন্তু মা তো মা মায়াশীল মা, ওই মেয়েকে ওই অবস্থা দেখিয়া হাসপাতালে নিয়ে দেখে জীবিত আছে, সেলাই দিয়েছে, সেলাই হইছে। এরপরে দুধপান করাইতে ওই মেয়ে যৌবনে পদার্পণ করছে। সুবহানাল্লাহ। ওই যে বৃদ্ধের বাণী রয়েছে কি যে সে মারবে খুশি, মাকড়সার বেশি, এবার ছুরিতে তো তার মৃত্যু লাগে। আল্লাহ বলতেছেন ভালো করে শুনে নাও। কিন্তু আরেকটা কথা আল্লাহ সূরা আরাফের 34 নম্বর আয়াতের ভিতরে লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন, প্রত্যেকটা ব্যক্তির জন্য আজাল, একটা টাইম আমি ফিট করে রাখছি। ওয়ালিকুল্লি আজাল লিকুল্লি উম্মাতিন আজাল, এই টাইমটা যতদিন না আসবে এতদিন ফাইজা আজালুহুম, আর যখন তার সময় এসে যাবে, ফাইজা যখন আজালুহুম তার সময় এসে যাবে, লা ইস্তাখিরুন তখন 1 সেকেন্ডও দেরি হবে না। এইবার বাবুল ভাই শাহজাহান দাদার উদাহরণ দিয়ে বলি, ইন্দাজে বয়সের মানুষ কেউ মনে করে না আমি চলিয়ে যাব, কিন্তু এদিকে কিন্তু কথা রয়েছে ফাইজা আজালুহুম, যখনই তার সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ইস্তাকদিমুন। কোরআনের সূরা আরাফের 34 নম্বর আয়াত বললাম, তখন তার একটা সেকেন্ডও দেরি হবে না, এবং একটা সেকেন্ড আগেও কেউ নিতে পারবে না। আরে শুধু তাই নয়, 243 নম্বর আয়াত সূরা বাকারা, আরেকদিন শুনো, 10,000 কত ওই গ্রামে বেলেট শুরু হয়েছে। কি শুরু হয়েছে? বেলেট শুরু হয়েছে। আল্লাহ নিজে বলতেছে আলাম তারা ইলাল্লাযিনা খরাজু মিন দিয়ারিহিম, নবীকে ডাক দিয়ে বলে আলাম কি, আপনি কি দেখেন নাই নবী? আলাম তারা ইলাল্লাযিনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম লুকুন হাযারাল মাউত, তারা সংখ্যায় ছিল 10,000। এই 10,000 লোক পেলেট শুরু হয়ে গেছে, মৃত্যুর ভয়েতে ওরা সব আর এক জায়গায় গিয়ে বাস করা শুরু করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ফাকাল আল্লাহু তাআলা মুতু, গ্রাম ছেড়ে যখন গেছে, এইবার আল্লাহ দিন বলছে যে সব একসাথে মারা যাক আজরাইল, বাস 10,000 একসাথে মারা গেছে।
কোরআনের আয়াত বলছে কি করবে, যারা 2-4 জন জীবিত আছে এখন বিভিন্ন জায়গা থেকে লোক এসে এদেরকে কাফন দাফন করবে। 10,000 আমি বলছি মধ্যমটা, এমনি কাসিরে লাগছে 30,000। এই 10,000 লোকের কাফন দাফন না দিতে পাইলে দুই পাশে দুটো দেয়াল করিয়া ওয়ের ভিতরে রাখিয়ে দিয়েছে, ওই কেন্দ্রে এরা পরিষ্কার করিয়া কবর করে কি হবে। আর 100 বছর পরে, কত বছর, 100 বছর পরে এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবার জন্য ওইখান থেকে নবী হেঁটে যাচ্ছে। নবীর নাম উযাইর আলাইহিস সালাম, কেউ বলেন ইরমিয়া আলাইহিস সালাম, যখন হেঁটে যায় দেখে যে ওই জায়গা যাইয়ে উনি বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিতে নিতে দেখে এই দেশের লোকজন তো নাই, কিন্তু ঘর বাড়িও যে না। এইবার হঠাৎ কইরা ওদিকে চোখ পড়েছে, ওই চোখ পড়লে দেখে কঙ্কর ফেলানো, মাথা ফেলানো। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহ গো, ও মাওলা গো, ও মাওলা গো, এই জায়গার লোকগুলো একসঙ্গে তুমি নিয়ে গেলে, ঘর বাড়ি কিছুই নাই। আল্লাহ গো, একেবারে বিরান জায়গা, তুমি কোন ভাবে যেটা করো আমার তো বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললে পয়গম্বরকে দেখাবার জন্য, জানাবার জন্য এবার তার চোখে ঘুম এনে দিয়েছে। কি এনে দিয়েছে? তো নবীর সঙ্গে ছিল আঙ্গুর ফলের রস, শরবত খাওয়ার জন্য ছিল রুটি আর একটা গাদার ভিতরে উঠে চলতেছে। তো হঠাৎ করে ওই গাদা গাছের সাথে বেঁধে পাশে আপনার আঙ্গুর ফলের রস আর ওই রুটি রাখিয়ে উনি বসতে তো বসতে ঘুম এসে গেছে। কি এসে গেছে? মুর্দারা সদ সালা রহে মিকুনা এবাজু তো হক দেখালে গায়দি গুনা। পয়গম্বরকে ওই অবস্থায় আমার আল্লাহ ইন্তেকাল দান করছে। পয়গম্বর মরার সাথে, কিন্তু সকালের দিকে 10টার দিকে শুইছে। 100 বছর পরে, কত বছর, 100 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বরকে আবার জীবন দিয়ে জীবিত করছে। কিন্তু ওই টাইমটা ছিল বিকেল টাইম। 259 নম্বর আয়াত সূরা বাকারার এই আয়াতের ভিতরে এই কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। আজকে না, এটা হলো 260 নম্বর আয়াতের ভিতরে। এইবার উযাইর আলাইহিস সালাম হঠাৎ করে চোখ খুলিয়ে কয়, এত বড় ঘুম দিলা, সকাল থেকে বিকেল হয়ে গেল, কিন্তু মাঝখানে বছর হয়েছে কত? 100। ডাক দিয়ে কয়, সকাল থেকে বিকাল নয়, তুমি ইন্তেকালের ভিতরে 100 বছর পর্যন্ত রয়েছ। যদি 100 বছর তোমার মানতে কষ্ট হয়, আসলে মানতে কষ্ট হচ্ছে, কিন্তু নখ বড় বড় হয়ে গেছে, চুল হয়ে গেছে, পেকে গেছে, চামড়া ঢিলাই গেছে। তুমি বাড়ি যে দেখো, বাড়ি যে দেখবা তোমার স্ত্রী নাই, ছেলে মেয়েরা বুড়ো হয়ে গেছে, তোমার বান্দি বুড়ো হয়ে গেছে, তোমাকে চিনতে পারবে না, কারণ 100 বছর পরে। এদিকে বান্দি কাঁদতে 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 মালিকের জন্য নবী আল্লাহ কত বছর রাখছে। কারণ কি, এই লোকগুলোকে পরবর্তীতে আল্লাহ কেমন করে জীবিত করবে, যেখানে একেবারে ঘর বাড়ি কিচ্ছু নাই, এটা পয়গম্বরকে বুঝতে পারবে। এ পর্যন্ত থাকুক, যেহেতু আমাদের সময় আমরা ওইটাই যাই। এইবার মা ওই যে মেয়েটা বড় হয়েছে, আল্লাহর রহমতে ওই গোলাম যখন 20-25 বছর হয়ে গেছে বয়স, 15-16 বছর, এখানে অঙ্ক দিয়ে নাই তো ও দেশে আসছে, যে এখন তরগুলো মনে নাই, কিন্তু আবার খুব ধনী হয়ে আসছে বিভিন্ন কাজে। তো বাড়ি এসে ওই বুড়োরে দেখে সামনে, যেই বুড়া ডাক দিয়ে বলছে যে হুজুর, আপনি তো
খুব ভালো মানুষ, আমার মন পরিচয় দেয় না, আমাকে জানাই দেয় আমি একটা বিবাহ করবো, আমি যুবক মানুষ, তো আমি যে বিবাহটা করব, আমার টাকা পয়সা আল্লাহ দিয়েছে, কিন্তু আমি একটা চেহারাবান মেয়ে বিবাহ করব, যেই মেয়ের চেহারা 2-1 উপজেলার ভিতরে থাকবে না, আমার অঞ্চল তো দূরের কথা। বলতেছে হবে একটা মেয়ে আসছে, তুমি অমুক বাড়িতে দেখো, ওই মেয়ের মতো চেহারা 2-4 জেলায় নাই, তোমার জন্য, তুমি যেরকমের বলতেছো তোমার জন্য মানাবে। বাস ওইখানে যে কথায় কথায় প্রস্তাব দিলে ওর মা রাজি হইয়া এই মেয়ের বিয়ে হয়েছে। এবার স্বামী স্ত্রী যখন বসবাস করে তো বিভিন্ন কথা, একে অপরের পরিচয় যখন নিচে গোলাম ভাবছে যে আমি তো বিবাহ করছি, সে তো মরে গেছে, তার মনে নাই, তো বলতেছে যে আমার জীবনে একটা ঘটনা আছে, ঘটনাটা বলছে যে এই ঘটনা। এইবার স্ত্রী বলতেছে সেই মেয়ে তো আমি, আমার পেট ফাড়া হয়েছিল, পরে আমি জীবিত হয়েছি, তুমি যদি হও তাহলে আমার একটা দলিল আছে, সেটা হলো তাহলে 100 পুরুষের সাথে তোমার জেনা হবে। মেয়েটা বলে এটা সঠিক হয়েছে, তবে আমার গণনা নাই। এইবার বলতেছে তাই যদি হয় তাহলে তোমার ইন্তেকাল হবে মাকড়সার বিষাক্ততে। তাই তা তো আমি জানি না, কিন্তু স্ত্রীর প্রতি মহব্বত হয়ে গেছে, ভালোবাসার খাতিরে একটা বিশাল সুন্দর করিয়া রোম করিয়া, যেটা আল্লাহ বলছাই না মা তাকুনু ইদরিকুমুল মাউত, এবার একটা রুম করছে, ওই রুমের কোথাও জানলা রাখে নাই, দরজা রাখছে। একদিন ওই বিল্ডিং এর ভিতরে বসে কথায় কথায় দুইজন কথা বলতেছে, তাফসীরে মারফুল কোরআনে দেশে একটা মাকড়সা হঠাৎ করে কোথা থেকে যেন সামনে এসেছে। এবার ওই মেয়েটা বলতেছে, ওগো প্রিয়ার স্বামী, ওই যে নাকি আপনার সেই মাকড়সা, যার বিষে আমার ইন্তেকাল হবে, বলতেছে যে এই মাকড়সা, এই মাকড়সার বিষে আমি মারা যাবো, এই যাইয়া বলেই ওই মাকড়সাটা দৌড়িয়া পাও দিয়ে বিষে মেরে গেছে। বলতেছে যে এই যে শেষ করে দিলাম, কিন্তু ওই যে মাকড়সার শরীর লাগান রয়েছে, এই বিষাক্তে জর্জরিত হইয়া এবার মেয়েটার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ বলেন আইনামা, এই জন্য এই আয়াতের শানে এই ঘটনাটা আছে। আমি কেন এই কথাগুলো বুঝলাম, আমাদের চলেই যখন যেতে হবে, বাবুল ভাই গেছে, শাহজাহান দাদা গেছে, এটা বড় আশ্চর্য কথা। আমি একটা হাদিস আজকে আবার শোনাবো, তারা বিশেষ হয়ে যাবে 29 তারিখে। নামাজ কোন ভাবে পড়তে হবে, গত জুমায় বলতেছিলাম যে তারাবি কোন ভাবে পড়বেন, এটা বুখারীর হাদিস, বুখারীর প্রথম দিলে 109 নম্বর পৃষ্ঠা। আমি এই হাদিসটা বললে আপনার নফল, আপনার নামাজ, আপনার রোজা, সেই লোকগুলো বলে যে আপনার প্রথম বইটাকে দেরি হয়ে যায়, শেষ বইটাকে দেরি হয়ে যায়, আযানে দেরি হয়ে যায়, নামাজে দেরি হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত কমান, মাকরুহ হবে, মাকরুহ তো দলিল লাগবে, 5টা লোকের উপকার হবে। আমার একার যদি কোনো অসুবিধা হয় আমার তো দলিল দিবে না, 5টা লোকে যাচ্ছে, তখন আমি বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকবি, এত প্রশ্ন কেন? আল্লাহকে যদি পাইতে হয়। এবার শুনেন তরে নবী বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা। আবু হুরায়রা বলেন যে আমরা মসজিদে একদিন বসা, আমার নবীও মসজিদে ঢুকছে। কি ঢুকছে? আল্লাহু আকবার। আপনাদের তো একবার দেখায় কেমন যেন নবী আমরা দেখতেছি, বলেন আলহামদুলিল্লাহ। নবী মসজিদে ঢুকছে, ফাঁকা খালা রজুলুন, আমার নবীও মসজিদে ঢুকছে, একটা লোকও মসজিদে ঢুকছে, ফাসাল্লাহ, এবার সে নামাজ আদায় করছে। শুনেন, নবীজি মসজিদে ঢুকছে, আর একটা লোক ঢুকেও কি করছে? নামাজ পড়ছে। আমি মসজিদে ঢুকছি, আমি আসি, একটা লোক নামাজ পড়ছে। এইবার বলতেছে সুম্মা যা, এরপরে এই ব্যক্তির নামাজের পরে ফাসাল্লাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নবীকে সালাম দিয়ে বলতেছে যে কেমন আছেন আপনি, কেমন আছেন? নামাজ পড়ার পরে নবী বলেন ভারতটা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমার নবী সালামের উত্তর দিয়েছে
আপনারা দেন তো, বেশি বেশি সালাম দেবেন। উত্তর তো পরে একজন দিল্লি না উত্তর আসে, কিন্তু আপনি সালাম দেবেন, এই সালামের কথা রাখবেন। এইবার বলেন নবীজি বলেন কি বলেন, সালামের উত্তর দিয়ে বলতেছেন কি ফাকলা ইরজি, ও সাহাবী খান থেকে যাও, ফাসল্লি, তুমি নামাজ পড়ো। নামাজ তো তোমার হয় নাই, নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই। ফাসাল্লা, অতঃপর আবার নামাজ পড়ছে। সুম্মা যা ফাসাল্লাম আলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার নবীকে যে সালাম দিয়ে বলছে হুজুর আপনি কেমন আছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজি, আবার বলছে ও সাহাবী যাও, ফাসাল্লি, তোমার নামাজ হয় নাই। কি হয় নাই? নামাজ হয় নাই। কি করো? ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই। সালাসান, তিনবার পড়িয়া সাহাবার নামাজ পড়াইয়াছে। কয়বার? বুঝেন? আপনাদেরকে যদি বলা হয় তো আগে তো বুঝে ওঠে, নবী তিনবার নামাজ পড়াইছে। কয়বার? এইবার নবীজি বলতেছেন ফাকালা ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি মা উসিনু গায়রুহু ফাআল্লিমনি। সাহাবী বলতেছেন হুজুর 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 তিনবার পড়ছি, আমি এর থেকে আর ভালো শিক্ষা আমার ভিতরে নাই। এখন যদি আমার বারবার বলতে আমি আর কত ধরে পারি, আমাকে আপনি শিখাই দেন যে আমি কোনভাবে নামাজ পড়বো। কথাটা ধরে নিন। তিনবার আরবার বলতেছে হুজুর আমাকে কি করেন, নামাজ শিখাই দেন। আপনাকে যেহেতু বাসাকাল্লাহু বিল হক, আল্লাহ সত্য নবী বানাইয়া পাঠাইয়াছে, এইবার ভালুনি আমাকে শিখাইয়া দেন। ফাকালা ইজা কুনতা ইলা সালাত, এবার নবী নামাজ শিখাচ্ছে। আমার নবী কি নামাজ শিখাচ্ছে? এর আগের হাদিসে হলো জিবরাইল এসে নবীকে শিখাইছে, 2 দিন নবী নামাজ পড়াইছে জিবরাইল। চলে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে কয়দিন নামাজ পড়াইছে জিবরাইল? একদিন জোহরের নামাজ পড়াইছে, একজন আসরের নামাজ পড়াইছে। নিজের কাছে দাঁড়াইয়া ইমামতি করে কোনভাবে পড়তে হবে, কোনভাবে ওযু করতে হবে, আর আমরা বেশি বুঝে গেলে হবে না। এইবার নবী বলেন ইজা কুনতা ইলা সালাত, তুমি যখন নামাজ পড়বা ফাকাব্বির, এইবার আল্লাহু আকবার বলবা। সুম্মা ইকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, এবার কোরআনের আয়াত পড়বা। আলহামদুলিল্লাহ সূরার পরে অন্য আয়াত পড়বা। সুম্মার কায়ের পরে রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু ঠিকই করবা কিন্তু রুকুর মতো রুকুটি দেরি করবা। তাতমাইন্না রাকিআন মানে রুকুটি এত শান্তির সাথে তুমি রুকু দিবা যে স্পষ্ট তোমার হাত পা সুন্দর করে, যেমন তুমি দুই পায়ের মাঝখানের দিক তাকাবা। আপনারা সহজে বুঝে নেন যেহেতু সময় আসছে। সুম্মার ভা, এরপরে তুমি আবার সামিআল্লাহ বলে দাঁড়াবা। কিভাবে দাঁড়াবা? হাত্তা তাদিলু কয়মান, স্পষ্ট তুমি দাঁড়ায় যাবা, তোমার রগ মেরুদণ্ড হাড় গা সব স্পষ্ট সোজা হয়ে যাবে। এরপরে বলে সুম্মা সুজুদ, এরপরে তুমি সিজদায় যাও। হাত্তা তাতমাইন্না সাজেদান, সিজদায় এমন ভাবে থাকবা। সুম্মা ইরফা, এরপরে মাথা খাড়া করো। হাত্তা তাতমাইন্না জালেসান, সিজদা থেকে যখন বসবা তো একেবারে কমপ্লিট, কিন্তু মাথা খাড়া হয়ে পারে না। এই মসজিদে মুসল্লি আছে, মাথা ভুলে খাড়া হয়ে পারে না, সিজদা থেকে উঠছে ফের সিজদায় চলে গেছে। তাহলে আপনি কষ্ট করলে নামাজ হবে না। নবীজি বলতেছেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। সুম্মা সুবহাত্তা তাতমাইন্না সাজেদান সুম্মা ফালা যালিকা বিসলাতিকা কুল্লিহা, এই রকমের ভাবে তোমার সব নামাজের ভিতরে কইতে হইবে। বুঝতে পারছি? এবার নফল বলেন, সুন্নাত বলেন, ফরজ বলেন, কোন নামাজ ব্যবধান নাই। তারপরে আপনার নামাজ এবার আপনি পড়বেন, আমার শুধু জানাই দেওয়া কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে বোঝা গেল যে আমরা যে দাঁড়াবি হলিয়ে দাঁড়াবি আমার এই নবীর মতো হয় না, নবীর মতে হয় না। তো ঠিক মতো বসতে হবে, ঠিক মতো রুকু করতে হবে, ঠিক মতো সিজদায় বসতে হবে। সব ঠিক মতো করতে গেলে আরো বন্ধ লাগবে। তারপরে আল্লাহ মাফ করুক, আমরা দুর্বল উম্মত। তারপরেও যদি ব্যস্ত হয়ে যান তাহলে দেখা গেল যে আপনার আমল আপনার কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমার নবীর আল্লাহর অনুমতে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এইবার কথাবার্তা সারবে মসজিদের, তারপরে কিন্তু আপনাদের সুন্নতের সময় দেওয়া হবে, বেশি ব্যস্তের দরকার নাই। এবার সেক্রেটারি সভাপতি কেশিয়ার বা তাদের দায়িত্ব দরকার আছে, বা আপনারাও সাথে মাতুবরি করেন, তারপরে আমরা সুন্নত পড়ব ইনশাআল্লাহ। আমা আলাইহি